হ্যালো ভাই লোক, হ্যালো। তো কি খবর সবার বলো। দিনটা সেদিন ছিল 28শে ফেব্রুয়ারি 2024, বুধবার, কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথি। আমরা আমাদের বিএমডাব্লিউ নিয়ে 4 ব্রাদার মিলে বেরিয়ে পড়েছিলাম দীঘা, যেখানে যেতে আমাদের প্ল্যান নয় হুজুগ কাজ করেছিল, আর বিবেক নয় আবেগ কাজ করেছিল। কারণ একই মাসের শেষ, তাই আমাদের সবার পকেটের টাকা অলরেডি রকেটের মতন উড়ে চাঁদের দক্ষিণ গোলার্ধে পৌঁছে গেছিল। এদিকে আমাদের সবার স্পাম মাথায় যে দীঘা তো ভাই যেতেই হবে। তো কিছু করার নেই, বেরিয়ে পড়েছিলাম আমরা ভোর ভোর। আর সবার প্রথমে আমাদের দুটো বাইকে 8 লিটার করে বিপি লোড করলাম, ভারতীয় পেট্রোল। কিন্তু কে জানতো যে আমাদের বাইকের অল্পেই এত নেশা হয়ে যাবে। মাত্র 8 লিটার বিপি খেয়েই আমাদের দীঘা ঘুরিয়ে রিটার্ন আবার বাড়ি নিয়ে চলে আসলো। 8 লিটার করে ভরিয়ে পাওয়ার মাত্র নর্মাল মার পাওয়ার মেরে কি করে। আরে একই রে, নর্মাল আর পাওয়ারের মধ্যে এমন কিছু হেরফের ডিফারেন্স না। লং এ যাবো তো, তোর তো এত আর সিটি রাইড করবো না। তো ভাই লোক, এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমাদের গ্রুপের মোটামুটি ভাই ক্যাশ কালেকশন চলছে। আমাদের ট্রিপের যেটা বাজেট ভাই, সেই বাজেটটা এখানেই তুলে নেওয়া হচ্ছে। হ্যাঁ দাদা কি বলবো, না না 8 করে দাও। তো যাই হোক, পাক্কা 6 ঘন্টার রোড ট্রিপ আমরা কমপ্লিট করে কভার করলাম 202 কিলোমিটার, আর চলে এসেছি দীঘা। তো হ্যালো ভাই লোক, ওয়েলকাম টু আওয়ার হ্যান্ডেল গ্রুপ। এটা হলো আমাদের সব হ্যান্ডেল গ্রুপের সদস্য। হ্যাঁ ভাই, হ্যান্ডেল গ্রুপ মিন্স ভাই হ্যান্ডেল নয়, হ্যান্ডেল গ্রুপ মিন্স যে কোনো সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিকে ভাই হ্যান্ডেল করা, যে কোনো কঠিন পরিস্থিতিকে। তো এই হলো আমাদের হ্যান্ডেল গ্রুপের সব সদস্য। এই হলো আমাদের 4 ভাই, যেখানে যাই সব একসাথে যাই, ঠিক আছে। তো আমরা এখন বাইক নিয়ে চলে এসেছি দীঘা, মানে দীঘা না, তাজপুর অব্দি এসেছি। এখান থেকে দীঘাও চলে যাবে। কোন দিক তাকাচ্ছিস, সোজা টাকা সামনে দিয়ে যাচ্ছে ভাই ইঞ্জিন ম্যান ভটভট করতে করতে। ফোকাস, লুক এট দিস। তো এক এক করে তোমার একটা করে ছোট করে ইন্টারভিউ নেবো। তো ব্রো, হাউ ইজ দ্য জোস? মারাত্মক। ছাটা মামা ঘাড়ও ভেঙে যাচ্ছে তার সাথে। হাউ ইজ দ্য জোস ব্রো? ভালো লাগছে আপাতত, কিন্তু ঘাটটা শিখে গেছে। কতটা বসে বসে? কতটা সেটা মেপে বলবো? মেপে বলো। গাড়ি পাল্লা দেবো? দাও। নেই তো এখানে, পরে মাপছি। তুমি আসো, তোমার ভাড়া কি বক্তব্য? কুল খুব সুন্দর লাগছে। তো বুঝতে পারলে এই হলো আমাদের হ্যান্ডেল গ্রুপের সব সদস্যরা, ঠিক আছে। আমাদের হ্যান্ডেল গ্রুপের ক্যাশিয়ার, ঠিক আছে। আমাদের হ্যান্ডেল গ্রুপের দায়িত্ববান ছেলে, একদম 1 নম্বর। আমাদেরকে একদম দায়িত্ব করে নিয়ে এসছে আমার দাদা, আমার ব্রাদার, ঠিক আছে। আর এই মোটামুটি চলছে আর কি। এখন আমরা তাজপুরে এসে হারিয়ে গেছি, এখান থেকে এখন দীঘা যাবো। মানে হারিয়ে গেছি বলতে, এখান থেকে এসে আর কোথাও যেতে ইচ্ছা করছে না। এখানে দাঁড়িয়ে এখন পাকনামা করে বেড়াচ্ছি। যাবি, যেতে যাওয়ার দরকার আছে। সমুদ্র দেখে নিয়েছিস না, মানে এখানে একটা হোটেল বুক করে থেকে যাই। হ্যাঁ তাই, হোটেল বুক করার কি আছে? এখানে আমরা 1 বোতল মাল দিয়ে এখানে শুয়ে পড়ি। না না, ওটা বাড়াবাড়ি হবে। ওই বন্ধ চলো টাটা সব। তো এই ছিল আমাদের ছোট্ট গ্রুপ, হ্যান্ডেল গ্রুপ। আর বাই দ্য ওয়ে, কলকাতা টু দীঘা রোড ট্রিপের মোটো ব্লগটা আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। প্রায় 6000 মানুষ দেখেছিল, যেটা আমার মতো ছোটোখাটো চ্যানেলের কাছে একটা অবিশ্বাস্যকর মারাত্মক একটা ভিউ। যাই হোক, আমরা দীঘা পৌঁছে তো গেছি। এবারে একটা বাজেটে হোটেল খুঁজতে আমাদের হালকা একটু স্ট্রাগল করতে হয়েছিল, বাট পেয়ে গেছিলাম, যেহেতু ওই সময়টা অফ সিজন ছিল। হোটেলটার নাম ছিল দ্য গ্র্যান্ড ইভিনিং স্টার। সিসিটিভি নেই এখানে? সিসিটিভি নেই তো, তাহলে গাড়িটা একটু এই সাইডে রাখার তাহলে ব্যবস্থা করে দিবে। এই যে বললাম 6 জন করে থাকবে, দেখাচ্ছি এখান থেকে দেখুন, ঠিক আছে। এটা রেট কত বল? 500 টাকা। এটা অপছন্দ হচ্ছে আপনার? বলুন। রুম তো অপছন্দ হয়নি, কিন্তু রুমে একটু হালকা বন্ধ আছে। আরে বন্ধ থাকে সব দিব। ঠিক আছে দাদা, শুনুন বলছি, একোয়াগার্ডে জলও কিন্তু হবে না। আরে এসিতে জল কেন? রুম নিচ্ছে জল কেন? অনেকে ট্যাপ করলে জল দেয়, আমাদের একোয়াগার্ডে বললাম জল কিন্তু হবে না। আর এসি চালালে কত বলো? এই যে এসি বললাম 1200 টাকা পড়বে বড় রুমে। হ্যাঁ 1200 টাকা। কি গো, কত টাকার গাড়ি? স্পেশাল 50 টাকা ঘুরবে না না। হ্যাঁ স্টার হোটেলে যাবে, দেবে না, পদে 1 লাথি মারবে, বের করে দেবে। জানেন এখানে কত করে ইউনিট? কত করে বলো? জিজ্ঞাসা করো কত করে যাচ্ছে।
12 টাকা। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, 400 বড় দেখে একটু কেমন পারো। আরে ওরকম কেন করছো? আরে তুমিও খুশি আমিও খুশি হবো। আমাকে যদি চাকরিতে রাখতে দাও তাহলে রাখো, নালে এ বাবা তাহলে তুমি তাহলে আমার বাড়ি চলো। 400 টাকা করো। এই 500 আপনাকে একবারে দেখো, আমারও পছন্দ হয়েছে, মিথ্যা কথা বলে তো লাভ নেই। বললাম তো বসো। এই হোটেলটায় স্টে করার মেনলি দুটো রিজন। প্রথমত বাইক পার্কিং নিয়ে ভাই কোনো চাপ হয়নি, সিসিটিভিও ছিল, তাই বাইক নিয়ে টেনশন অতটা করতে লাগেনি। আর দ্বিতীয়ত ভাই এই হোটেলটা উনি ভাই 400 টাকাতেই করে দিয়েছিল আমাদের দরাদরির কারণে, অর্থাৎ পার হেড আমাদের দীঘাতে থাকতে 100 টাকা করে খরচা হয়েছিল। আর সব থেকে বড় কথা, এই হোটেলের লোকেশনটা ওল্ড দীঘা বাজারের একদম গায়েই ছিল, তাই কোনো কিছুর হঠাৎ প্রয়োজন পড়লে আমাদের 7 সমুদ্র 13 নদী পার করতে হয়নি, হোটেল থেকে জাস্ট পা বাড়িয়েছি আর দোকান পেয়ে গেছি। আর এই সময় ওয়েদারটা তখনও হালকা হালকা ঠান্ডাই ছিল, তাই এসি রুম নেওয়ার কোনো দরকার পড়েনি। নন এসি নিয়েই রাতে আমাদের পাখার স্পিড কমিয়ে তাই শুতে হয়েছিল। এইবারে আসি ভাই আমাদের খাওয়া খরচায়। দেখো ভাই, ট্রিপটা আমরা সব ব্যাচেলার ছেলেপিলে গেছিলাম, আর এতটা পথ বাইক চালিয়ে এসে সবারই গাঁড়ে কষ্ট হয়ে গেছে। তারপরে এসে সমুদ্র স্নান করে ওঠার পর এনার্জি লেভেল আরও ডাউন, তাই নিজেদেরকে রিচার্জ করার জন্য আমাদের মতো ছেলেপিলের দরকার ছিল ভাই এনার্জি ড্রিঙ্কের। তাই একটুও ফালতু ভেবে ফালতু সময় নষ্ট না করে আমরা নিয়ে নিলাম 1 পেটি ফলের রস, যেখানে আমাদের খরচা হয়েছে 1620 টাকা, অর্থাৎ এক একজনের 405 টাকা করে মাথা পিছু গেছে। আর তার সাথে দুপুরে লাঞ্চ করারও দরকার ছিল, কারণ শুধু ফ্রুট জুস খেলে তো ভাই আর খিদে মিটবে না। তাই ওর সাথেই আমরা লাঞ্চের জন্য নিয়ে নিয়েছিলাম মুগ ডাল ভাজা, 6-7টা চিপসের প্যাকেট, পেয়ারা মাখা, রোস্টেড চিকেন, চিকেন কষা, রুটি, এরকম আরও 1-2 বাহারি আইটেম নিয়ে নিয়েছিলাম, যেখানে আমাদের প্রায় 800 টাকা মতন খরচা পড়েছিল, অর্থাৎ পার হেড মোটামুটি 200 টাকা করে আমাদের দুপুরের লাঞ্চে ভাই বেরিয়ে গেছিলো। আর ওবেলায় অর্থাৎ রাতে ডিনার করেছিলাম একদম সিম্পল, এক তড়কা আর রুমালি রুটি, 5 টাকা করে রুটি, 4টে রুটি পার হেড, আর এক তড়কা 50 টাকা, যেটা খেতে অসাধারণ টেস্টি ছিল। ওল্ড দীঘা বাজারের ভেতরে খাবার দাবার বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায়, আর খাবার দাবারগুলো বেশ টেস্টিও ছিল। তাই যারা ভাই স্বল্প বাজেটে ট্রিপ করছো তাদের খাওয়া দাওয়ার জন্য আমি রিকমেন্ড করবো ভাই ওল্ড দীঘা বাজার, চিপ, টেস্ট অ্যান্ড বেস্ট। যেমন দেখো ভাই, আমরা পরদিন 11টার মধ্যে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল পরদিন দীঘার সাইট সিন ঘুরে তাই বাড়ি ফিরবো। আর রাস্তাঘাটে কোথায় এরকম রিজনেবল প্রাইসে খাবার দাবার পাবো কি না পাবো তার কোনো ঠিক নেই, তাই আমরা ওল্ড দীঘা থেকে 80 টাকা করে ভাই চিকেন বিরিয়ানি তুলে নিয়েছি। আর আমাদের আরেক ব্রাদার বিরিয়ানি একদমই ভালোবাসে না, মানে ভাই বিরিয়ানি ওর একদমই অপছন্দের, কেন যাই না ভাই, বিরিয়ানি দেখলেই নাক মুখ সেটকায়, তাই ও এখান থেকে একেবারেই ভাই পেট ভরে মোটামুটি ভাত ছাটিয়ে নিয়েছে। কত কটাগুলো? 80 টাকা করে তো। তো ভাই লোক, এই আমরা 3 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর আমাদের আরেক পার্টনার মোটামুটি এখানে ছাড়িয়ে দিয়েছে ভাত, ডিম ভাত, ঠিক আছে। আর আমরা এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি 3 প্লেট, আর 3টে নর্মাল প্লেট নিয়ে নিয়েছি, রাস্তায় কোথাও বসে মোটামুটি চাপিয়ে দেবো। তো এই হচ্ছে আপাতত আমাদের কাজবাজ কমপ্লিট। এটা তোর ওই ব্যাগে নিয়ে নে। তো ভাই লোক, এখান থেকে ব্যাগ পুরে খাবার দাবার লোড করার পর আমরা বেরিয়ে যাই দীঘার মেরিন ড্রাইভ সাইট সিন ঘুরতে। দেন এই সমস্ত সাইট সিন ঘুরে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আর যেতে যেতে পথে একটা দোকান থেকে বসার জন্য বেঞ্চ ম্যানেজ করে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই। ও ভাই লোক, যেতে যেতে পথে এই একটা জায়গায় দাঁড়ালাম। তো এখানে একটা বেঞ্চ রয়েছে, এই কাকির দোকানের বেঞ্চ। তো সেই বেঞ্চটা কাকির সাথে কথা বলে, কাকিটা বেশ ভালো, তো সেই বেঞ্চটা দিল। এই বেঞ্চটা এখানে ছাওয়া জায়গাটায় পেতেছি, আর দীঘার থেকে যে বিরিয়ানিটা তুলেছিলাম সেই বিরিয়ানিটা এই জায়গাটায় বসে আমরা এখন খাবো। তো আমরা 3 জন খাবো, আর টুবাই মোটামুটি ওই দোকান থেকেই লাঞ্চ করে নিয়েছে, এই যে এই মালটা, ঠিক আছে। তো এখানে আমাদের মোটামুটি এখন লাঞ্চের প্রোগ্রাম চলবে। আর এখন কটা বাজে তো? 3:36, 3:30 বাজে। এখন একটা সুন্দর লাঞ্চ হবে, লাঞ্চ ব্রেক আমাদের। এখানে বসে একদম দিব্য একটা লাঞ্চ করে। আর একটু ভেতরে এইখানটা নিয়ে টেনে নিয়ে তোল। তো এই আমাদের এখন চলছে বিরিয়ানি আনবক্সিং। দেখো ভাই, এই হচ্ছে আমাদের বাজেট ট্রিপ প্ল্যান। এইরকম বাজেট ট্রিপ প্ল্যান ব্রো, বাজেট। ওটা রাখ না, ওই আরেকটা যে পাতা আছে ওটা নেই, এটা নিচে পড়ে গেছে, এটা ছেড়ে দিই। তো এই কারণেই আমাদের ব্যাকআপ প্ল্যান হিসেবে আর একটা এক্সট্রা প্লেট নিয়ে আসা ওই দোকান থেকে, যেটাই এখন হলো। তো সবসময় ব্যাকআপ সাথে করে নিয়ে চলতে হবে।
না মা জানো সে রক্তদান শিবির দিয়ে ফিরেছি আমরা। প্লাস্টিকটা থাক, এর মধ্যে ময়লাপাতি সব এর মধ্যে ঢুকিয়ে দিয়ে প্লাস্টিক ওখানে ফেলে দেবো, একটা ডাস্টবিন দেখে। হাত ধুতি হবে। ও হাত টাতগুলো ধুয়ে নিই, বুঝলে? এখানে কিছু রাখছে না না, গাডার ফাটারগুলো নিয়ে ওই ওই ওর মধ্যে ফেলে দিই, এইটার মধ্যে ফেলে দিই, এইটার মধ্যে গাডার ফাটারগুলো। আর এগুলো প্লাস্টিকের মধ্যে ফেলে, এগুলো প্লাস্টিকটার মধ্যে ঢুকিয়ে দেবো, প্লাস্টিকটা কোথাও একটা ফেলে দেবো, এই ডাস্টবিনেই ফেলে দেবে প্লাস্টিক। না না না, কেন এখানে কেন? উনি বলছে এটো ফেটো না ফেলে দেবে। আচ্ছা ঠিক আছে, প্লাস্টিকটা ওই কোথাও একটা ময়লা ফেলার জায়গা থেকে ফেলে দেবো প্লাস্টিক। দেখো আমাদের বাজেট ট্রিপ প্ল্যানের সব মাস্টার মাইন্ড কাজকর্ম চলছে, ঠিক আছে? লাঞ্চের জন্যে বিরিয়ানিটা যেভাবে দিয়েছে যাতে ঠিকঠাক খেতে পারি, আমার বড় একটা আইডিয়া বের করেছে। তো এই হচ্ছে থালা বানিয়ে দেবো। তো আইডিয়া থেকে তো ভোডাফোনে চলে যাচ্ছিস রে শুধু, ঠিক আছে? ভোডাফোন হয়ে গেছে, আইডিয়া ছিঁড়ে গেছে, তুই এ কর, এগুলো আইডিয়া ভোডাফোন হয়ে গেছে। ও নাইস মশলাদার বিরিয়ানি, সাথে আবার ডিমও দিয়েছে 80 টাকা। ভালো কিন্তু ভাই, কম দামের বিরিয়ানি, 80 টাকা একদম পুরো বাজেটের মধ্যে সুন্দর দিয়েছে। হ্যাঁ ভালো হতো না? তো এই হচ্ছে আমাদের দীঘার বিরিয়ানি। ডিমটা একটু দেখিয়ে দে সুন্দর করে, যেরকম ফুড ব্লগাররা যেরকম দেখায়, এই দেখো গাইস একটা দাদুর বিচি দিয়েছে। এই হচ্ছে ডিম। কার ডিম এটা? মানুষের তো না, কেটা পেরে? মুরগির। মুরগি পেরেছি? তুই শিওর? দেখেছিস? এই হচ্ছে একটা ছোট পানা লেগ। ছোট পানা লেগ কিন্তু ভালো দিয়েছে কিন্তু লেগটা। যা দেখো দিয়েছে ভাই 80 টাকার বিরিয়ানি, লোকে কোথায় স্যালাড দে, বোকাচোদা নিজের মতো নিয়ে নিয়েছিস। ও বাবা, কেউ নেয়নি, এ নে বড় তোর জন্য সব বার কর হাত দিয়ে বার কর দে। একই ব্যাপার। এই যে আমাকে আরে ও তো দাঁড়া দাঁড়া দাঁড়া, ফেলবো না। এই সাইডে দে, এই সাইডে দে। ওইখানে কেন দিচ্ছিস? নে নে তুলে সাইড করে দিবি। এক হাতে ক্যামেরা না ধরতে থাক, না না আর লাগবে না, আর নে লাগবে না, অনেক রয়েছে। না। ঠিক আছে থাক, আর লাগবে না, হয়ে গেছে। ও টু ভাই আয়, এক গাল খা, আরে এক গাল খা। ও চলো ভাই খেয়ে দে নি, খেয়ে দে নিয়ে তারপরে দেখা করছি আবার। আর এই আমরা খাচ্ছি, আর সামনের ভিউটা দেখো, লোকেশন দেখেছো ভাই? এই লোকেশনে আমরা লাঞ্চ করছি। তো চলো ভাই খাওয়া দাওয়া স্টার্ট করা যাক, খেয়ে দে নি, চলো চিয়ার্স। তো ভাই লোক আমাদের সবারই এখানে মোটামুটি খাওয়া কমপ্লিট। তো মোটামুটি হাড়গোড় সব এক জায়গায় করেছি, তারও একটা কারণ আছে, আর আমারও এখানে এই হাটটা এখানে কন্ট্রিবিউট করে দিলাম। হাই 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 হাই। খা একদম মস্তিতে খা, অ্যাস কর, ঠিক আছে? আমাদের বাজেট ট্রিপে তুইও সামিল হয়ে গেছিস ভাই। এই আমাদের খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট। এইবারে এইগুলোকে সব এক জায়গায়, প্লাস্টিকটা নিয়ে আয়। ও আর থামস আপ নিয়েছিস? হ্যাঁ লো বাজেটে তো আর বাজেট হাই করে ফেলাচ্ছিস রে। পেমেন্টটা তুই কর। ওটাই বললাম, গুগল কি বাজেট আমাদের, বিরিয়ানি আবার থামস আপ। চল ভালোভাবে থাক, আসলাম, টাটা। আবার দেখা হবে কোনো না কোনো সময়, আবার যদি ট্রিপে বেরোই তাহলে আবার দেখা হবে। তো চল টাটা। তো ভাই লোক আমাদের লাঞ্চ বাঞ্চ এখান থেকে কমপ্লিট, আর এই জায়গাটাকে এখান থেকে এখন ত্যাগ করে মোটামুটি আমরা বেরিয়ে পড়ছি ভাই বাড়ির উদ্দেশ্যে। তো এখন টার্গেট রেখেছি আপ টু 50 কিলোমিটার কমপ্লিট করি, আছে 145 কিলোমিটারের রাস্তা এখনও। তো তাড়াতাড়ি ট্রেনে মোটামুটি এখান থেকে বেরোতে হবে ভাই, সন্ধ্যা নামার আগে যতটা কভার করে পারা যায়। তো ভাই লোক ঘড়িতে বাজে এখন 6:45, আর আমরা এই ধরে ফেললাম কোলাঘাট ব্রিজ। তো মোটামুটি 6টার মধ্যে আমরা কোলাঘাট ঢুকে গেছি। তো চলো ভাই লোক দেখা যাক কতক্ষণের মধ্যে বাড়িতে গিয়ে পৌঁছাই। আর ভাই চালিয়ে পুরো ব্যথা হয়ে যাচ্ছে ভাই, এক টানা এরকম বাইক চালাতে। যদিও মিডিলে একটু দাঁড়াচ্ছি, মানে আধা ঘন্টা 1.5 ঘন্টা বাইক চালাচ্ছি, তারপরে একটুখানি দাঁড়াচ্ছি। তো ভাই লোক কোলাঘাট থেকে মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আমরা রাইডার পজিশন চেঞ্জ করে নিয়েছি। এখন আমি হলাম ভাই পিলিয়ন রাইডার, আর আমার ব্রাদার এখন ড্রাইভার। তো ভাই এখান থেকে এখন সোজা ব্রাদার চালিয়ে চলে যাবে ভাই নোয়াপাড়া মেট্রো স্টেশন অবধি। দেন ওকে এখান থেকে আজকের ট্রিপের শেষ বিদায় জানিয়ে আমরা সবাই মন ভারী করে চলে যাব। কারণ এটা বেশি হয় না, বেশ এতক্ষণ একসাথে ছিলাম, বেশ কত সুন্দর মজা করছিলাম। আবার সেই যে যা সে তার ভাই রেগুলার লাইফে ভাই ফিরে যাচ্ছি। ও এটাই একটা ভাই মন খারাপ, আর কিছুই না।
তো ভাই লোক সময় হয়ে গেছে আমাদের এবার বিদায় বেলার। কি আর বলবো ভাই, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ভয় দুবার মারতে মারতেও। তো ঠিক আছে ভাই, বেশি নাটক হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের সময় হয়ে গেছে এখন বিদায় বেলার। টাটা ব্রো, টাটা, আবার দেখা হবে। আমার একটা ট্রিপ হবে। হ্যাঁ চল, সাবধানে গিয়ে ফোন করবি, সাবধানে যাবি, সাবধানে। আচ্ছা টাটা, আচ্ছা টাটা। আমাদের এক ব্রো থাকে বেহালাতে, তো ওকে নামিয়ে দিলাম নোয়াপাড়া মেট্রো স্টেশন। এখান থেকে ও মেট্রো ধরে চলে যাবে টালিগঞ্জ, দেন ওখান থেকে অটো ধরবে দৌড়ে বাড়ি। আর আমরাও এখান থেকে ভাই যে যার বাড়ি। যাওয়া আসা মিলিয়ে আমাদের মোট 438 কিলোমিটার মতো বাইক চলেছে। আর বাড়ি ফেরার পরেও ভাই আমার বাইক মোটামুটি ওই সেম তেলে আরও 110 কিলোমিটার মতন চলেছে। মানে চোখ বুঝে আমার বাইক মোটামুটি 65 থেকে 70 কিলোমিটারের মাইলেজ দিয়েছে। আর পালসার 150 দক্ষিণেশ্বরের কাছাকাছি এসে মোটামুটি রিজার্ভে চলে গেছিলো। তবুও ওতে অ্যাভারেজে ওই 51 কিলোমিটারের কাছাকাছি মাইলেজ পাওয়া গেছিলো। অর্থাৎ 1696 টাকার তেলে দুটো বাইক নিয়ে দীঘা যাওয়া আসা কমপ্লিট। অর্থাৎ পার হেড ভাই 424 টাকা করে ভাই আসা যাওয়া সাইট সিন ঘোরা সব কমপ্লিট। যেটা ভাই আমি এখানে ক্লেম করতেই পারি যে কলকাতা থেকে দীঘা যাওয়ার নর্মাল বাস ভাড়া যেই টাকাটা হয় সেই সেম খরচে ভাই আমরা বাইক নিয়ে দীঘা ঘুরে এসেছি। উপরন্তু আরও ভাই ওখানে সাইট সিন টাইট সিন সমস্ত কিছু করে দেন বাড়ি ফিরেছি। তো যাই হোক, টোটাল আমাদের দীঘা জার্নি আর খাওয়া দাওয়া হোটেল খরচা সব কিছু ধরে অ্যারাউন্ড ওই 1400 টাকা মতন পার হেড এক একজনের খরচা হয়েছে। আর দীঘার বাজেট রিলেটেড এই ভিডিওটা অনেকদিন আগেই বানাতাম, বাট এই টপিকটা রিলেটেড অনেকগুলো ভিডিও ক্লিপ বাই মিস্টেক আমার হাত লেগে ভাই ডিলিটই হয়ে গেছিলো। তাই ভিডিওটা বানানোর আর ভাই মন চাইছিল না। যেহেতু কমেন্টে অনেকেই বাজেটটা জানতে চেয়েছে, তাই ভয়েস ওভার দিয়ে এই ভিডিওটা বানানো।